বলবীর চির উন্নতম শির। বলছি এক বীরের কথা, বলছি এমন এক বীরের কথা যার শির ছিল উন্নতম। বলছি হাদী সাহেবের কথা। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি পাগল ছন্দ, আমি আপনার তালে নিচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। শরীফ ওসমান বিন হাদী। হাদী এমন একটি নাম, যে নাম আপনাকে সাহস যোগাবে, যে কণ্ঠস্বর আপনার মধ্যে জাগিয়ে দিবে দেশপ্রেম, যার তেজে ভাব আপনার আমার মধ্যে আশার সঞ্চার জুগিয়েছিল। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। ঠিক এই মুহূর্তে আপনি হয়তো মনের অজান্তেই কবি কুসুম কুমারী দাশের কবিতা পাঠ করছেন, যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। আপনি হয়তো এই কবিতা শুনছেন আর আপনার চোখের সামনে ভেসে আসছে এমন একটি চেহারা, যার ছিল মায়াভরা মুখ, সাহসী কণ্ঠ, দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার এক অদম্য ইচ্ছে শক্তি। নিশ্চয়ই আপনার চোখের সামনে ভেসে আসছে এমনই এক নায়কের চিত্র। আমরা পেয়েছিলাম এমন এক নায়ককে, যিনি কথায় না কাজেই প্রমাণ করেছেন, যার মুখে ছিল মায়াভরা হাসি, বুকে ছিল সিংহের মতো সাহস, যার ইচ্ছে ছিল একজন ভালো মানুষ হওয়ার, আমাদের মা মাটিকে ভালো করার, দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার। কখনো কখনো কিছু মানুষের থাকে না নাম, থাকে না পরিচয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মানুষ হয়ে ওঠেন সাহস, ভয় আর সব কিছুর মিশেল। ঠিক তেমনই একজন শরীফ ওসমান বিন হাদী, যাকে অনেকেই দেখেছেন প্রতিবাদীর প্রতীক হিসেবে, আবার অনেকেই দেখেছেন অস্বস্তির কারণ হিসেবে, কিন্তু সে মানুষটি এখন হারিয়ে গেছে চিরতরে। জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে, 3 মাস ওর বয়স। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারি নাই। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। বিপ্লবী শহীদ শরীফ ওসমান বিন হাদী, যার কণ্ঠে ছিল প্রতিবাদের আগুন, চোখে ছিল অন্যায়ের বিরুদ্ধে অদম্য সাহস, অথচ তিনি আজ অনন্ত লোকের যাত্রী। শরীফ ওসমান হাদী বলেছিলেন, আমি 500 ভোট পেলেই যথেষ্ট। কিন্তু দেখেন ওসমান হাদী, আপনাকে ভোট দেওয়ার জন্য, আপনাকে ভালোবেসে আপনার আত্মার মাগফিরাত কামনা করার জন্য লক্ষ লক্ষ মানুষ এসেছে। একবার উঠুন, একবার দেখুন আপনাকে কত মানুষ ভালোবাসে। কথা দিলাম, আপনার রেখে যাওয়া কাজ আমরা করবই করব। আমরা ইনসাফের বাংলাদেশ গড়বই করব। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আজন্ম সংগ্রাম করেই যাব। আপনার জন্যে হয়তো কবি কাজী নজরুল লিখে গিয়েছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ভালো থাকবেন হে বীর, আপনি চিরকাল থাকবেন আমাদের অন্তরের মণিকোঠায়। তুই ফিরে আয় আবাবিল, শহীদের জমিনেই শহীদের মঞ্জিল, আজানের সুরে সুরে ডাক উঠে আয় আয়, লক্ষ মিনার ঢেউ তুলে ভোর সন্ধ্যায়, পবিত্র রক্তেই ধুয়ে মুছে সাফ সব, চারিদিকে ইনসাফ মুক্তির কলরব, ইনকিলাবের জয় জয় কোটি হাদীদের, এই দেশে ফেসিবাদ ফিরবে না কবু ফের।
ঘোষণা কে করলে